এটা হচ্ছে শনিবারের ব্লগ, শনিবার সন্ধ্যাবেলা। তো এই যে ব্যাগে রয়েছে মাংসটা ধুয়ে রাখবো, ফ্রিজে রেখে দেবো ম্যারিনেট করে। আর কিছু সবজি বাজার করেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর যেটা আজকে স্পেশাল সেটা হচ্ছে মাশরুম। অনেক দিন পর খেলাম বলাটা ভুল, অনেক দিন পর কিনে আনলাম। মাঝে খেয়েছি, বাট এই যে কিনে এনে রান্না করাটা হয় না। তো মাশরুম খেতে বেশ ভালো লাগে, আমি খুব ভালোবাসি, পার্সোনালি আমি খুব পছন্দ করি। তোমাদেরকে একটা কথা বলাই হয়নি যে আজকে আমার হাজব্যান্ড নেই বাড়িতে, কালকে আসবে, মানে আজকে নেই, মানে আজকে রাত্রে থাকবে না, যেই কারণে একা একটু মনটা খারাপ লাগছিল। তো ভাবলাম যাই গিয়ে একটু কিছু কিনে নিয়ে আসি। যখন মন খারাপ থাকে একটু ভালো পছন্দের মতো কিছু কিনে নিয়ে এসে একটু রান্না করলে মনটা ভালো হয়ে যাবে, যেই কারণে ভাবলাম যে কিছু একটু কিনে নিয়ে এসে রান্না করি। পনির কিনে আনলেও হয়, কিন্তু আগের সপ্তাহে পনির করেছিলাম শনিবার, তো এই সপ্তাহে শনিবার ভাবলাম তাহলে একটু মাশরুম করা যাক। আমাদের বাড়ির সামনে সবজি বাজার বসে, সেখানেই মাশরুমটা পাওয়া যায়। আমাদের বাড়ির কাছাকাছি সব কিছুই পাওয়া যায়, জানো তো, মানে খুব একটা দূরে যেতে হয় না যে কোনো জিনিসের জন্য। এই জিনিসটা খুবই সুবিধা, একদম বাড়ির সামনে সব এনিথিং পাওয়া যায়, যে কোনো দোকান বলো, হোটেল বলো, সব কিছু। তো যাই হোক, আমি এখন মাশরুমটা ছাড়িয়ে নেবো। অনেকদিন আগে ছাড়িয়েছিলাম, বাট ভুলে গেছিলাম, তো ছাড়ানোটা একটু ভুলই হয়েছে। যাই হোক, কেটেছি, একটু ছোট ছোট কাটা হয়ে গেছে। বাকি সবজি টবজিও কেটে গুছিয়ে নিয়েছি, মশলা টশলা বার করে নিয়েছি। এবার রান্নাটা করব। আজকে তোমাদের সাথে রান্নার রেসিপিটা শেয়ার করব। তো আগের রান্নার রেসিপি প্রচুর শেয়ার করতে এখন আবার ভাবি যে অনেকেই বলতে গেলে, ভুল বললাম, সবাই বলতে গেলে রান্না জানে, কি আর রেসিপি শেয়ার করব, এমনি রান্নাটাই দেখাই, রেসিপি এখন আর শেয়ার করি না। তারপর আবার ভাবলাম অনেকেরই তো তাও কাজে লাগতেই পারে, রেসিপিটা শেয়ার করি, সেইভাবে আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা একটু ট্রাই করো বাড়িতে, একটু অন্যরকম নিজের মতনই আমি এই রেসিপিটা করছি। এটা কোথাও থেকে দেখে বা কোথাও থেকে শিখে করিনি, আজকে এইটা সম্পূর্ণ আমার নিজের রেসিপিতে করলাম, খেতে ভালো হয়েছিল, তোমরা ট্রাই করতে পারো। তো কড়াইতে আমি রুটি করেছিলাম, যেই কারণে আটার গুঁড়ো লেগে রয়েছে। তো যাই হোক, আর আমি মুছেও নিয়েছিলাম, কিন্তু এই ফ্ল্যাশ জ্বলছে তো গুঁড়োগুলো যেন মনে হচ্ছে একদম অনেক। তো এখন আমি কড়াইতে দেখো তেল দিয়ে, তেলটা গরম হতে সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজির মধ্যে আলু দিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো, কাঁচা লঙ্কা। তো এগুলো সমস্ত একটু কিউব সাইজ করে কেটেছি, তোমরা চাইলে আলুটা স্কিপ করে যেতে পারো, আলু না দিলেও ভালো হতো, আলু দিয়েও ভালোই হয়েছে। সবজিগুলো ভালো করে একটুখানি ভেজে নেবো, মানে একটু গায়ে ছ্যাঁকা লাগলেই হবে, খুব কড়া করে ভাজতে হবে না। এরপরে এর মধ্যে সবথেকে মেন যেটা দেবো সেটা হচ্ছে রসুনটা আমি হামানদিস্তাতে থেতো করে নিয়েছি, হামানদিস্তাই বলে তো, আই থিঙ্ক সেটাই বলে, ছোট্ট মতন আমার কাছে একটা আছে, সেইটাতেই থেতো করে নিয়েছি, একদম মিহি করে থেতো করে নিয়েছি। তো এখন রসুনটা ভেজে নেবো, আর এই সময়টা গ্যাসের ওভেনটা একদম আস্তে দিয়ে রাখতে হবে, যাতে রসুনটা পুড়ে না যায়, তাহলে কিন্তু একদম বিচ্ছিরি টেস্ট হয়ে যাবে। একদম স্লো দিয়ে রসুনটা জাস্ট হালকা করে ভেজে নেবো, রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তারপরে দিয়ে দিলাম মাশরুমটা। এরপরে আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। আর তোমরা জানো আমি কিন্তু খুব কম মশলাই ব্যবহার করি, এইটা ওইটা সেইটা হ্যানা ত্যানা অনেক রকম মশলা কিন্তু আমি ইউজ করি না। গুঁড়ো মশলার মধ্যে সামান্য কিছুই রয়েছে, যেগুলো ছাড়া রান্নাই হয় না, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন, এই কটা জিনিস দিয়ে দেবো। এবার এটাতেই কালার হয়ে যাবে। তবে আজকে রান্নাটা কালারটা কম হয়েছিল, মানে রেড কালারটা আসেনি, ইয়েলোই এসেছিলো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো আমি খুব একটা ইউজ করি না, তোমাদেরকে বলেছি, কোনো অকেশানেই আমার হাজব্যান্ড নিয়ে এসে দেয়, আর তাছাড়া ও আনতে চায় না, বলে যে এমনি লঙ্কার গুঁড়ো দিয়েই করো, কালার যদি না হয় কোনো অসুবিধা নেই, বাট এমনি লঙ্কার গুঁড়ো দিয়েই করো। তো সেটা ওর নিজের চয়েস, আমি ঠিক জানি না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খেলে কি কোনো ক্ষতি হয় বা কি, আমি ঠিক জানি না, তো ওই জন্য ওর নিয়ে আসতে চায় না। তো যাই হোক, লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর এই যে গুঁড়ো মশলাগুলো দিলাম, ছেলের জন্য একটু কমই দিই লঙ্কার গুঁড়ো, অল্প কাঁচা লঙ্কা তো পড়েইছে। তো দেখো আমি এখন আর মানে বেশি আর কষাতে পারলাম না, তার কারণ হচ্ছে মাশরুমগুলো থেকে জল ছেড়ে দিয়েছে। তো এরপর আমি এটা ঢাকা দিয়ে রাখবো, এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। নামানোর সময় একটু গরম মশলার গুঁড়ো রয়েছে, সানরাইসের গরম মশলার গুঁড়ো, আর হচ্ছে একটু ধনেপাতা, ওই দিয়ে নামিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে খেয়ে নেবো, আমাদের কিন্তু খিদে পেয়ে গেছে, রান্নাটা করতে বেশ রাত হয়েছিল। ওই যে সবজি টবজি এনেছিলাম, মাংস টাংস সব ধুয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে, তারপরে এই সবজি সমস্ত কেটে, তারপর
হচ্ছে রুটি করে তারপর গিয়ে রান্না করলাম। এখন প্রায় 9টা 9:30 বেজে গেছে। আর তোমরা জানো আমি আর ছেলে রাত 9টা 9:30 ডিনারটা করে নিই। এটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে এবং এটা স্বাস্থ্যকর বলেও মনে হয় আমার। আগে অনেক দেরি করে করতাম, বাট এখন নিজের হেলথের দিকে খেয়াল রেখে আমি একটু তাড়াতাড়ি ডিনারটা করে নিই, ছেলেকেও খাইয়ে দিই। আর সবথেকে বড় বিষয়, পরের দিন সকালে উঠতে হয়, বেশি রাত জাগলে আমি আর পেরে উঠি না। তো যাই হোক, এখন রাত্রে ডিনারটা দেখো সেরে নিচ্ছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন আবার সকালবেলা। রবিবার রান্না করেছিলাম জিরা রাইস, আর তার সাথে রয়েছে চিকেন কষা রয়েছে। আজকে জিরা রাইস করব বলে সেরকম কোনো প্ল্যানই ছিল না। প্ল্যান ছিল প্লেন ভাত করব, আর পুঁই শাক ছিল, পুঁই শাকের তরকারি আর মাংস করব। কিন্তু হঠাৎ করে আবার কি মনে হলো যে না, রাইস খাবো। এদিকে সবজি টবজি কিছুই কিনে রাখিনি। তারপর আবার মাথায় চলে এলো যে তাহলে একটু জিরা রাইস করা যাক। জিরা রাইসটা সিম্পলভাবেই করা হয়, বাট খেতে খুব ভালো হয়েছিল জানো তো। তোমাদের সাথে একদিন রেসিপিটা শেয়ার করব। আজকে শেয়ার করতে পারলাম না, তার কারণ আজকে আমার ফোনের চার্জারটা সমস্যা করছিল। সেটা আমার ভুলেই হয়েছে, কেননা কি আমি আগের দিনকে আমার ফোনের চার্জার দিয়ে ব্লুটুথ বক্স, তারপর হচ্ছে একটা এমার্জেন্সি যে লাইট, ওইগুলো চার্জ দিয়েছিলাম। তারপর থেকে চার্জারটা ঠিকঠাক কাজ করছে না। এই চুপ, এই চুপ, তুই চুপ, তুই চুপ। তো আয়ুষের কালকে পরীক্ষা, বাংলা পরীক্ষা, একটু আগে পড়ছিল, পড়া হয়ে গেছে। এখন 9টা বাজে। এখন হচ্ছে আমরা খাবো, খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। সকাল সকাল উঠে পড়তে হবে, পরীক্ষা দিতে যাবে আয়ুষ। বাংলা পরীক্ষা নিয়ে অতটা চাপ নেই, ইংরাজি নিয়েও চাপ নেই, আর সাধারণ জ্ঞান নিয়েও চাপ নেই। এই চুপ, তুই চুপ কর। শুধু চাপ হচ্ছে অঙ্ক, ইংলিশ ম্যাথ, বেঙ্গলি ম্যাথ। যাই হোক, চলো আমরা এখন খাবো। তো এটা হচ্ছে সোমবার এখন সন্ধেবেলা। আজকে কোনো ব্লগ করার মানে কোনো ঠিকই ছিল না, হঠাৎ করে একটা ব্লগ শুরু করলাম। তো অনেকেই দেখছি সোমবার চুড়ি পরছে, সবুজ চুড়ি পরছে। তো হঠাৎ ইচ্ছা হলো যে আমিও পরবো। হঠাৎ বলাটা ভুল, আগের বছর ইচ্ছা হয়েছিল, অনেককে দেখেছিলাম, বাট যাই হোক সেটা ভুলে গেছিলাম। তো এইবারে সবাইকে দেখে আমার খুবই ইচ্ছা হয়েছে। আর যখন যেটা ইচ্ছা হয়, মন থেকে চাই, সেটা মনে হয় করে ফেলাটাই দরকার। তো এইটা এমনই একটা ইচ্ছা যেটার জন্য কি অনেক টাকা পয়সা দরকার হয় না, মন থেকে চাইলেই হয়। তো যাচ্ছি এখন সবুজ চুড়ি কিনে আনতে, আমি পরবো। আমার হাজব্যান্ডের সাথে যাব বাইকে করে। তো এই যে চলে এসেছি, এখানে প্রচুর সুন্দর সুন্দর চুড়ি আছে। এখান থেকে আগেও আমি চুড়ি কিনেছি, খুব ভালো চুড়ি পাওয়া যায় ডোমজুড়ে। তো ভাবছি দুর্গাপুজো ওখান থেকে কিছু চুড়ি নেব। আর এই সবুজ চুড়িগুলো কিনে এনেছি, এই ডিজাইনটা কিনে এনেছি। কেমন দেখতে হয়েছে তোমরা জানিও। আর পরেও নিয়েছি, এই যে দেখো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমি প্রথমবার পরলাম এবং আমার নিজের খুব ভালো লাগছে। যেটা মন থেকে চাই সেটা আমি করে ফেলি। তো এটা মন থেকে চেয়েছিলাম। আর তার সাথে একটু পায়ে আলতা পরলাম। তো আজকে কোনো উপোস টুপোস করা হয়নি, ভাবছি নেক্সট সোমবার যদি আমার হাজব্যান্ড চায় তো করব। তো কেমন আছো সবাই? তো দেখো আমি চুড়ি পরেছি, তবে 4টে করে নয়, আমি 2টো করে পরলাম। কটা করে পরতে হয় না হয় আমি ঠিক জানি না, যদিও প্রথমবার পরছি। তো 4টে করে একটু বেশি হয়ে যাচ্ছিল, যেহেতু ঘরে থাকবো। যে দেখো ঘরে থাকবো, তো ওই কারণে মনে হলো যে 2টো করে থাকুক। এই হাতে 2টো আর এই হাতে 2টো করে পরেছি। কিনেছি 12টা সেট আর কি, 1 ডজন। এই যে এই ডিজাইনটা খুব ভালো লাগলো। এটা কিন্তু লাইট পরলে এটা কিন্তু খুব দেখো গ্লেজ দিচ্ছে। তো ঘরে থাকবো, 4টে করে পরলে মনে হচ্ছিল একটু বেমানান লাগবে, তো 2টো করে পরলাম। কেমন লাগছে জানিও। আমি প্রথমবার পরেছি। আগের বছর ইচ্ছা ছিল, একজনের ব্লগে দেখেছিলাম যে সে পরছিল, দেখে খুব ইচ্ছা হয়েছিল, তো এবছর পরলাম। আর আয়ুষকে এখন পড়তে বসাতে হবে। কালকে হচ্ছে আয়ুষের ইংরাজি পরীক্ষা। আজকে ছিল বাংলা পরীক্ষা, কালকে ইংরেজি পরীক্ষা। পারবে সবই মোটামুটি, তো ওই জন্য অতটা চাপ নেই। একটুখানি পড়িয়ে দেবো, দিয়ে রাত্রে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে রোজের ভিডিও দেওয়ার চেষ্টা করো, রোজের না হলেও মাঝে মাঝে একটু তাড়াতাড়ি করে ভিডিওটা দেওয়ার চেষ্টা করো। তোমরা ওয়েট করে থাকো। এই কমেন্টগুলো আমার ভীষণ ভালো লেগেছে।
যেই কারণে ভাবলাম যে পরীক্ষার সময় ভেবেছিলাম ভিডিও দেবো না, যেই কারণে ভাবলাম যে তোমরা ওয়েট করে থাকো, যেই কারণে আমার ইচ্ছাটাও আরও বাড়লো যে না ভিডিও করি, ভিডিও দিই তোমাদের জন্য, যেই কারণে একটা ভিডিও করলাম আজকে। তো আবার কালকে আরেকটা ভিডিও করব, সেটা হয়তো 2 দিনের ব্লগ একসাথে দেবো। ঠিক আছে, তো চলো আজকের ব্লগটা আমি এতটাই রাখছি। দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। চলো টাটা।